সিবিআইকে স্বচ্ছভাবে তদন্ত করতে হবে। কে বা কারা কেন অন্য তত্ত্ব খাড়া করার চেষ্টা করছিল তা জানার জন্য আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কার প্রশ্রয়ে রায় এত ক্ষমতা পেল? আরজি কর কাণ্ডের সুবিচার চেয়ে কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের বিস্ফোরক এবারে দাবি জানালেন খোদ তৃণমূলের এক সাংসদ। তিনি বলছেন যে কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। কি বিস্ফোরক মন্তব্য ভাবুন। তৃণমূল সাংসদের এই মন্তব্য বড়সড় বিপাকে ফেলেছে শাসক দলকে। আরজি করে ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে সুবিচার এবং দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন শুরু হয়েছে। 14 আগস্ট মধ্যরাতে রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল গোটা রাজ্য জুড়ে, আর তাতেই সামিল হয়েছিল লাখ লাখ মানুষ। আরজি করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনায় দলের অন্দরে বেশ কিছু নেতাকে বেঁকে বসতে দেখা গিয়েছে, আর সেই তালিকায় উঠে এসেছেন দলের প্রবীণ নেতা সুখেন্দু শেখর রায়। শনিবার রাতে এক্স স্যান্ডেলে সুখেন্দু লেখেন, সিবিআইকে স্বচ্ছভাবে তদন্ত করতে হবে। কে বা কারা কেন অস্বাভাবিক তত্ত্ব খাড়া করার চেষ্টা করছিল তা জানার জন্য আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতা পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কেন সেমিনার হলের কাছে ঘরের দেওয়াল ভেঙে ফেলা হলো? কার প্রশ্রয়ে রায় এত ক্ষমতা পেল? কেন ঘটনার 3 দিন পর স্নিফার ডগ ব্যবহার করা হলো? এমন বহু প্রশ্ন উঠে এসেছে। এর উত্তর দিতে হবে ওদের। আর তারই মন্তব্যে বিপাকে পড়ে দল। তিনি পোস্টের এক জায়গায় রায় নামে একজনের পদবি বলেছেন, কিন্তু কোনো নাম উল্লেখ করেননি। কিন্তু কে এই রায় তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। সুখেন্দুর পোস্টের সমালোচনা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি এক্সে ওই পোস্ট শেয়ার করে লিখেছেন যে আমিও আরজি কর কাণ্ডের সুবিচার চাই, কিন্তু সিপিকে নিয়ে যে দাবি সুখেন্দু করেছে আমি তার তীব্র বিরোধিতা করছি। ঘটনার কথা জানার পর থেকে তিনি যথাসাধ্য চেষ্টা করছেন। সিপি ব্যক্তিগতভাবে তার কাজ করেছেন, তদন্ত সঠিক পথেই চলছিল। আমাদের সিনিয়র নেতার কাছ থেকে এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক। এর আগে দলেরই প্রাক্তন মুখপাত্র শান্তনু সেনের মন্তব্যে বিপাকে পড়েছিল দল। তারপরেই তাকে মুখপাত্রের পদ থেকে সরানো হয়। সেই প্রসঙ্গে শান্তনু সেনের মন্তব্যে কুণাল কি বলেছিলেন শুনুন। ডক্টর শান্তনু সেন তিনি আমার রাজনৈতিক সহকর্মী। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে, সেটা কলকাতা হোক বা ত্রিপুরা, একজন দক্ষ সৈনিক হিসেবে আমি তাকে দেখেছি, ডক্টর শান্তনু সেনকে। এখন হাসপাতাল কেন্দ্রিক কিছু পর্যবেক্ষণ, আপত্তি, বিপরীত মত ইত্যাদি ছিল। আমি ডক্টর সেনকে অনুরোধ করব, তিনি দলের শুভানুধ্যায়ী বলে মনে করি, এমন কোনো বক্তব্য বা এমন কোনো তিনি অবস্থান নেবেন না যেটা তৃণমূল কংগ্রেসের সৈনিকের ক্ষেত্রে সেটা পরিপন্থী হয়ে যায়। আমি অনুরোধ করব ডক্টর সেনকে, ইভেন ডক্টর কাকলি সেনকে, যে আপনারা এর আগে কোথায় কোথায় কি কি অভিযোগ জানিয়েছিলেন সেই প্রসঙ্গ তুলছি না। আপনারা যখন বলছেন যে মুখ্যমন্ত্রী হয়তো সবটা জানেন না বা মুখ্যমন্ত্রীর কাছে হয়তো সবটা পৌঁছয়নি বলে আপনাদের ধারণা, আমি ডক্টর শান্তনু সেন এবং ডক্টর কাকলি সেনকে অনুরোধ করব, এটা এই বিষয়ে প্রকাশ্যে আরো কিছু বলার আগে তারা যদি তাদের গোটা বক্তব্য, এই ঘটনাগুলো কেন তাদের ক্ষোভ, আপত্তি তাদের কিসের, তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে সবিস্তারে আরজি কর সম্পর্কে যদি আপনারা মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের বক্তব্যটা জানিয়ে দেন, তাহলে মনে হয় মুখ্যমন্ত্রীও নিশ্চিন্তে সেটা পড়ে পুরো ক্রস ভেরিফিকেশনের একটা সুযোগ পাবেন।
সুখেন্দুর এই বিরুদ্ধাচারণ নিয়ে মাঠে নেমে পড়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল আরজি করে ডাক্তারের খুন ছাড়াও যে অন্য ঘটনার সঙ্গে সন্দীপ এবং সিপি জড়িত তা তোমাদের দলের সদস্যও জানেন। এই সরকার আরও নিচে নেমে গিয়েছে। দলের সদস্যরাও তা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, সিপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। প্রথমে তাকে সাসপেন্ড করার দরকার, তারপরে সিবিআই ব্যবস্থা নেবে। কাজে সব মিলিয়ে আরজি করের ঘটনায় তৃণমূল নেতার এহেন মন্তব্যে বিপাকে পড়েছে রাজ্যের শাসক শিবির। শান্তনু সেনের মত কি তাহলে এবার তার বিরুদ্ধেও দল কড়া ব্যবস্থা নিতে পারে বলে মনে করা হচ্ছে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সিবিআইকে স্বচ্ছভাবে তদন্ত করতে হবে। কে বা কারা কেন অন্য তত্ত্ব খাড়া করার চেষ্টা করছিল তা জানার জন্য আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কার প্রশ্রয়ে রায় এত ক্ষমতা পেল? আরজি কর কাণ্ডের সুবিচার চেয়ে কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের বিস্ফোরক দাবি জানালেন এবারে খোদ তৃণমূলের সাংসদ। তিনি বলছেন যে কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। আর এই মন্তব্য রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। সুখেন্দু শেখর রায়ের এই মন্তব্য সামনে আসার পরেই রাজ্যের শাসক দল বেশ অস্বস্তিতে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় সুখেন্দু শেখর রায় পোস্ট করেছেন, সিবিআইকে স্বচ্ছভাবে তদন্ত করতে হবে। কে বা কারা কেন অস্বাভাবিক তত্ত্ব খাড়া করার চেষ্টা করেছিল তা জানার জন্য আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতা পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কেন সেমিনার হলের কাছের ঘরের দেওয়াল ভেঙে দেওয়া হলো? কার প্রশ্রয়ে রায় এত ক্ষমতা পেল? কেন ঘটনার 3 দিন পর স্নিফার ডগ ব্যবহার করা হলো? এমন বহু প্রশ্ন উঠে এসেছে। এর উত্তর দিতে হবে ওদের। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।